তারেক আর তারেকের স্ত্রী মিতু তারেকের ছোট বোন রিমার রুমে প্রবেশ করতেই দেখে রিমা কার সাথে যেন ফোনে কথা বলছে। রিমা ওর ভাই ভাবিকে রুমে আসতে দেখে ফোন রেখে দিয়ে বলল, ভাইয়া ভাবি তোমরা কিছু বলবে? হ্যাঁ, তোর সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা ছিল আমাদের। বলো কি বলবে? মিতু বিছানায় বসে। তারেক মিতুর দিকে তাকিয়ে ইশারা করে রিমাকে কথাগুলো বলার জন্য। মিতু তারেকের ইশারা বুঝতে পেরে শান্ত স্বরে রিমাকে বলল, দেখো রিমা, আমরা আসলে বলতে চাচ্ছিলাম যে তোমার তো বয়স কম হলো না। এত বেশি বয়সী মেয়েকে বাসায় রাখার জন্য মানুষজন নানা ধরনের মন্দ কথা বলাবলি করছেন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তোমার বিয়ে দিয়ে দিব। রিমা কিছু সময় চুপ করে থাকার পর বলল, ভাবি, আমি এখনই বিয়ে করতে চাই না। কেন চাও না সেটা আমরা বুঝি রিমা, তাই তোমাকে জিজ্ঞেস করতে এসেছি। যদি তোমার কোনো ছেলেকে পছন্দ থেকে থাকে তাহলে নির্দ্বিধায় আমাদের তার কথা বলতে পারো। আমরা সেই ছেলে সম্পর্কে খোঁজ নিয়ে দেখব। তারেক আর মিতু রিমার দিকে তাকিয়ে দৃষ্টি স্থির করে রেখেছে রিমার উত্তর শোনার জন্য। রিমা একটু লজ্জাভাব নিয়ে বলল, ভাবি, আমার পছন্দ করা ছেলে একজন আছে। তারেক হাসি মুখে বলল, ছেলেটা কে? আমাদের বল। যদি পারফেক্ট কেউ হয় আমরা কোনো আপত্তি করব না। ওর নাম হলো রাজ। বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। সরকারি চাকরি নেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু টাকার অভাবে হচ্ছে না। কত টাকা লাগবে চাকরির জন্য? আর ছেলের পরিবার কেমন? তার বাবা কি করে? রিমা মাথা নিচু করে বলল, বুঝোই তো, সরকারি চাকরি এখন সোনার হরিণের মতো মূল্যবান। তাই চাকরির জন্য অনেক টাকা লাগবে ভাইয়া। রাজের পরিবারের এতগুলো টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই। ওর বাবা একজন কৃষক। তারেক অত্যন্ত অবাক হয়ে রাগী স্বরে বলল, কি? একজন কৃষকের ছেলের সাথে তুই সম্পর্কে জড়িয়েছিস? আমার বোন হয়ে এত নিম্নমনের কাজ কি করে করলি? দুনিয়ায় কি আর কোনো ছেলে পেলি না? ভাইয়া, রাজের বাবা যেই কর্মই করুক না কেন, রাজ তো আর এসব করছে না বা করবে না। আর রাজ অনেক ভালো ছেলে, শুধু একটা ভালো চাকরি নেই জন্য তোমাদের সামনে আসার সাহস পাচ্ছে না। দেখেছ রিমা কাণ্ড কারখানা? এত এত ভালো ঘরের ছেলে থাকতে সে কিনা একটা কামরার ছেলেকে পছন্দ করল। বিয়ের সময় যদি কেউ জিজ্ঞাসা করে ছেলের বাবা কি করে, ছেলের পরিবারের আর্থিক অবস্থা কেমন, তখন আমি কি জবাব দেব? যে একটা কৃষকের ছেলের সাথে আমি আমার বোনকে বিয়ে দিচ্ছি? রিমা অনুরোধের স্বরে বলল, ভাইয়া, তুমি আমাকে আর কিছুদিন সময় দাও। রাজ একটা ভালো চাকরি পেয়ে গেলেই তোমার সাথে দেখা করতে বলবো। তারেক রাগী স্বরে বলল, তোর পছন্দের কামলার ছেলে যদি মাসে লাখ টাকা ইনকাম করে, তবু তোকে আমি ওর সাথে বিয়ে দেব না। একটা কৃষকের পরিবারের সাথে আমাদের পরিবারের সম্পর্ক হবে? ছি, বিষয়টা ভাবতেই কেমন লাগছে। আমি অন্য জায়গাতে তোর জন্য ছেলে দেখছি। ভেবেছিলাম তুই ভালো কোনো ছেলেকে পছন্দ করলে তার সাথেই তোকে বিয়ে দেব, কিন্তু এমন ছেলে পছন্দ করবি আগে জানলে জিজ্ঞাসা করতাম না। ভাইয়া, বোঝার চেষ্টা করো। রাজের বাবা কৃষক, এর জন্য রাজের তো কোনো দোষ নেই। রাজ কি করে, ওর ব্যবহার মানসিকতা কেমন, এটা দেখে তোমরা ওর সাথে বিয়ে দিও আমাকে। আমি তো রাজের সাথে সারা জীবন সংসার করব। এখানে ওর বাবার আর্থিক সচ্ছলতা থাকলো কি না এসবই তো কিছু যায় আসে না। আমাদের সব শ্রেণী পেশার মানুষদের সমান চোখে দেখা উচিত, সম্মান করা উচিত। আল্লাহ আমাদের অনেক ধন সম্পত্তি দিয়েছেন, ভালো আয় রোজগার করা তৌফিক দিয়েছেন। এর মানে তো এই নয় আমরা আমাদের থেকে নিম্ন শ্রেণী পেশার মানুষদের এতটা নিম্ন চোখে দেখব। ছোট ছোটর মতো থাক রিমা, বাস্তবতা নিয়ে আমাকে জ্ঞান দিতে আসিস না। আমি তোর থেকে বয়সে যথেষ্ট বড়, তাই বাস্তবতা সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান রয়েছে। তুই এই ছেলের আশা পুরোপুরিভাবে মন থেকে বাদ দিয়ে দে। আমি যে ছেলেকে পছন্দ করব তো তাকেই বিয়ে করতে হবে, এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। এই বলে তারেক রিমার রুম থেকে বেরিয়ে চলে যায়। রাজের পেছন পেছন মিতুও চলে যায়। রিমা বসে বসে কান্না করতে থাকে। কিছুদিন পর তারেক রিমাকে জোর করে সুমন নামের একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। সুমন পেশে একজন সরকারি ব্যাংকের ম্যানেজার, মাসে অনেক টাকা আয় করে। কিন্তু বিয়ের পর থেকে সুমন রিমাকে তেমন একটা গুরুত্ব দেয় না। সুমন অন্য অনেক মেয়ের সাথে সম্পর্ক করে, সে মেয়েদের সাথে রাত জেগে কথা বলে। রিমা এসব বুঝে যখন সুমনকে কিছু বলে তখন সুমন রিমার শরীরে হাত ওঠায়, অনেক বাজে বাজে কথা শোনায়। সুমন মধ্যরাতে নেশা করে বাসায় ফিরেছে, রিমার উপর নানা ধরনের অত্যাচার করে। কিন্তু এভাবে অত্যাচার নির্যাতন সহ্য করে আর কতদিন মানিয়ে নিয়ে বাঁচা যায়? বেশ কিছুদিন পর রাতের বেলা রিমার বাসার কলিং বেল বাজলে রিমা গিয়ে দরজা খুলে দিতেই দেখে একটা মেয়ে সুমনকে ধরে দাঁড়িয়ে আছে, আর সুমনের নেশা করে বেহুশ হওয়ার মতো অবস্থা। সুমনের এমন অবস্থা দেখে রিমার শরীর জ্বলতে থাকে। রিমা সুমনকে সে মেয়ে থেকে ছাড়িয়ে রুমে নিয়ে আসে। সুমনকে বিছানায় বসিয়ে দিয়ে রিমা রাগী স্বরে বলল, তোমার কি একটু লজ্জা করে না? ঘরে বউ রেখে অন্য মেয়েদের সাথে বাজে কাজ করো। যদি অন্য মেয়েদের সাথেই মেলামেশা করতে হবে তাহলে আমাকে বিয়ে করলে কেন? আমার জীবন কেন নষ্ট করলে সুমন?
সুমন নেশারত অবস্থাতেই অনেক রেগে যায়। ঢুলতে থাকা শরীর নিয়ে রিমার সামনে দাঁড়িয়ে রিমাকে একটা থাপ্পড় দিয়ে বলল, এত কথা বলিস কেন তুই? আমার যা খুশি আমি তাই করব, তোর টাকা দিয়ে এসব করি নাকি? তুই এত কথা বলার কে? রিমা ওর গালে হাত রেখে ঘৃণাস্বরে বলল, ছি, তোমার মতো অমানুষের সাথে কেন যে আমার বিয়ে হলো? আমার জীবনটাই ধ্বংস করে দিলে তুমি। সুমন এবার অত্যাধিক রেগে গিয়ে বলল, তোর যদি এত সমস্যা হয়ে থাকে তাহলে তুই আমার জীবন থেকে চলে যাস না কেন? তুই চলে গেলেই তো আমি অন্য মেয়েদের নিয়ে বাসে এসে আরও বেশি মজা করতে পারতাম। রিমা আর কিছু না বলে কান্না করতে করতে পাশের রুমে চলে যায়। কিছুদিনের মধ্যেই রিমা সুমনকে ডিভোর্স দিয়ে দেয়। রিমার মৃত্যু রান্নাঘরে কাজ করছিল। সেই সময় কলিং বেল বেজে উঠলে রিমা গিয়ে দরজা খুলে দিতে দেখে রাজ দাঁড়িয়ে আছে। রিমা রাজকে দেখে স্তব্ধ হয়ে যায়। রাজ রিমার দিকে কিছু সময় শান্ত দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। এরপর রাজ হালকা কাশি দিয়ে বলল, ভেতর আসতে বলবে না? রাজের কথায় রিমার ধ্যান ভাঙে। রিমা মাথা নাড়িয়ে বলল, ভিতরে আসো। মিতু রান্নাঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে রাজকে দেখে রিমার কাছে এসে আস্তে করে জিজ্ঞাসা করল, রিমা, কে এই ছেলে? রিমা শান্ত স্বরে বলল, আমার বিয়ের আগে তোমাদের যে ছেলের কথা বলেছিলাম, ওই সেই ছেলে। রাজ রিমাকে বলল, তোমার বড় ভাইয়া বাসে আছেন? হ্যাঁ, রুমেই আছেন। ডেকে নিয়ে আসো তো একটু, কথা আছে ওনার সাথে। রিমা যেতে ধরলে মিতু রিমার হাত টেনে ধরে বলল, তুমি এখানে থাকো, আমি ডেকে নিয়ে আসছি তোমার ভাইয়াকে। এই বলে মিতু চলে যায়। রাজ আর রিমা একে অপরের দিকে শান্ত দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। মিতু রুমে গিয়ে তারেককে রাজের আসার কথা বলে। তারেক ড্রয়িং রুমে এসে দেখে রাজ দাঁড়িয়ে আছে। রাজ তারেককে দেখেই নম্রতার স্বরে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার সাথে একটু কথা ছিল। ওয়ালাইকুম আসসালাম, সোফায় বসো। তারেক আর রাজ সোফায় বসে। মিতু আর রিমা পাশে দাঁড়িয়ে আছে। রাজ শান্ত স্বরে বলল, ভাইয়া, শুনলাম রিমার নাকি ডিভোর্স হয়েছে। ওর স্বামী ভালো মানুষ ছিল না, রিমাকে অনেক অত্যাচার করত, কথায় কথায় ওর শরীরে হাত উঠাত। রাজ কিছু সময় চুপ থাকার পর ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে বলল, ভাইয়া, আমি এখানে এসেছি রিমাকে আপনার থেকে চাওয়ার জন্য। আমি এখনও রিমাকে অনেক ভালোবাসি। আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি রিমাকে বিয়ে করতে চাই। রাজের কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। রাজ আবারও বলল, আপনারা রিমাকে একবার আমার থেকে সরিয়ে অনেক কষ্ট দিয়েছেন। এবার আমি চাই রিমাকে বিয়ে করে সারা জীবন সুখে রাখতে। আমি কথা দিচ্ছি রিমাকে কোনোদিন কষ্ট দেব না। আপনি শুধু এবার রিমাকে আমার হাতে তুলে দিন ভাইয়া। আমি এখন অনেক ভালো পদে সরকারি চাকরিও পেয়েছি। তারেক রিমার দিকে এক পলক তাকাতেই দেখে রিমা মাথা নিচু করে নীরবে কান্না করছে। তারেক নিজের ভুল বুঝতে পেরে রাজের হাত ধরে বলল, তোমাকে বলার মতো কিছু নেই আমার। আসলে আমি অনেক বড় ভুল করেছি তোমার মতো এত ভালো ছেলের সাথে রিমার বিয়ে না দিয়ে। আগে যদি বুঝতে পারতাম আমার পছন্দ করা ছেলের সাথে জোর করে বিয়ে দেওয়ার জন্য আমার বোনের জীবনটা নষ্ট হয়ে যাবে, তাহলে কখনো আমি এই কাজ করতাম না। তোমার মতো এত ভালো ছেলে হাজারে একটা মেলে। তুমি আমার বোনকে দেখে রেখো, সারা জীবনের জন্য ওর দায়ভার আমি তোমাকে দিয়ে দিলাম। আমার বোনটা যেন আর কষ্ট না পায় সেদিকে খেয়াল রেখো রাজ। রাজ এবার রিমার দিকে তাকিয়ে একটা হাসি দেয়। রিমা কষ্টের মাঝেও হেসে দেয়। আপনি কোনো চিন্তা করবেন না ভাইয়া, আমি রিমাকে অনেক সুখে রাখব।